বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা যে করে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই তিনটা জিনিস, বড়কে সম্মান করা, ছোটকে স্নেহ করা, আলেমকে ইজ্জত করা। কথা বলেন না, কেউ বুদ্ধি দিয়েন না, কেউ কাউরে বুদ্ধি দিয়েন না, কেউ কোনো কথা বলেন না, কোনো বুদ্ধি দিয়েন না। সাফ বুদ্ধি বন্ধ, আপাতত বুদ্ধি একদম বন্ধ। বাংলাদেশ বুদ্ধির যন্ত্রণায় সবচেয়ে ক্ষতিকর অবস্থা। বাংলাদেশ আস্তে আস্তে, বাবা ফাইজলামি করো না বাবা। নিজে ঢেক কইলে আবার নিজে হাসি দিলা, এটা তো ফাইজলামি করলো, এটা তো বেয়াদবি করলা। এমন বেয়াদবি না করলে ভালো। সাবধান, আল্লাহর কথার সামনে আচরণগত বেয়াদবিও করতে নাই। আমি এমন জোরে একটা ঠেক বললাম, আবার নিজে হাসি দিল, তাহলে বুঝাই গেল যে আমি এটা ফাইজলামি করলাম। আখলাক শিখা চাই, সৌন্দর্য শিখা চাই। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী ওনার সাথে হাঁটতে গিয়ে জোরে আল্লাহু আকবার বলে উঠছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে নিষেধ করছে, বলছে তুমি এত জোরে চিৎকার দিলা কেন? মুসলিম শরীফের হাদিস। নবীজি বলছেন, ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গাইবান। তোমরা যাকে ডাকতেছো তিনি তো এমন না যে তিনি কানে শুনে না, এত জোরে চিল্লালা কেন? আবার তাকে যাকে ডাকছো তিনি তো এমন না যে তিনি তোমার থেকে দূরে, তিনি তো তোমার কাছেই আছেন। তো আল্লাহ তাআলা সামিউ, তিনি জাররা থেকে জাররা, বিন্দু থেকে বিন্দু শুনতে পান। আসিররু কাওলাকুম আবিজহারু বি, আল্লাহ তাআলা বলেন তোমরা কথা আস্তে বলো আর জোরে বলো, সবই তিনি শুনতে পান। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা কোনো বধিরকে তো ডাকছো না, অথবা কোনো অনুপস্থিত কাউকে না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদের শরীরের মধ্যে যে রগ রেশা চলে, আমি আল্লাহ তাআলা তার চাইতেও কাছে। এই জন্য প্রিয় ভাই, আমার কথা সাফ, ধৈর্য কুলাইলেই মনোযোগ দিয়ে শোনো। বাবাদেরকেও বলি আপনারা শুনেন, যার যখন ধৈর্য না কুলাবে, যেটুকু শুনতে পারছেন শুনলেন, না হলে চলে যাবেন। কিন্তু কোন রকমের এই অনিয়ম ঠিক না রে ভাই। কোনো ব্যক্তি বিশেষের জনপ্রিয়তা দিয়ে কিচ্ছু আসে যায় না। এই পরিচিতি, জনপ্রিয়তা, এই হই হুল্লো, অনেক ছেলে, আমি আইসা বসলাম, তাৎক্ষণিক দাঁড়ায় দাঁড়াইয়া নিজেদের মোবাইল দিয়ে দিয়ে হাতে ছবি তুললা। কি ছবি, কি উঠাইলা? তোমার ছবি কার সাথে কারে দেখাইবা? কোন পাগলে দেখে, কোন ছাগলে দেখে? তোমরা যারা এই চুল্লা, কাফের মুশরিকদের মতো যাদের চুল, তো তোমার লগে আমার ছবি উঠাইয়া কি করবা? মানুষে কি মনে করে দুজন আব্দুল কাদের জিলানী? হ্যাঁ, মানুষে ব্যাকক্ষণ, মানুষে ভাত খায় না, তাহলে কি বুঝাইতে চাও তুমি? বলো ভাই। নিজের চুল, চেহারা, লেবাস, পোশাক নাফরমানের মতো, তো কোনো ইমাম, কোনো আলেমে দ্বীনের সাথে ছবি উঠাইলে, এরপরে ফেসবুকে দিলে, মানুষ কি বুঝাইতে চাচ্ছ? বলো, মানুষের কি বলতে চাচ্ছ? একটা মেসেজ দাও। আমি এবার কোরবানির ঈদের সময় জিজ্ঞাসা করছি অনেকবার, যে যারা আপনারা গরুর সাথে ছবি দেন, কি বলতে চাচ্ছেন? আপনি এটা পরিষ্কার বলেন যে আমরা দুইজনই গরু, অথবা আমরা দুইজনই মানুষ, একটা কিছু তো না। সে বলুক যে আমি এটা কি বুঝাইতে চাইতেছি, সে কি বুঝাইতে চাচ্ছে, এটা তো ভাবা উচিত ভাই, যে আমি করছিটা কি। সুস্থ স্বাভাবিক মানুষ প্রত্যেক নড়াচড়ার আগে ভাবে আমি কি করছি, এটাই তো সুস্থতার প্রমাণ। আর নয়তো তো সে পাগল, সে মাতাল, প্রতিবন্ধী মানুষ যারা পাগল, তার সিরা তো নিজে নিজে হাসে, নিজে নিজে হাসে না, নিজে নিজে যা ইচ্ছা তাই করে, এই জন্যই তো তারে পাগল বলে মানুষ।
কিন্তু সুস্থ স্বাভাবিক মানুষ তার তো এটা বোঝা উচিত আমি কি করছি। আমি যে গাড়িতে আসছি, গাড়ির মধ্যে যে আমার পিছন দিকে আমি বসি, আমার পিছন দিকে দোনো পাশের গ্লাসে বাহিরের থেকে দেখা যায় না আমার গাড়িতে। তাইলে এরপরও যে ছেলেগুলো গাড়ির ছবি উঠাইলা, কি উঠাইলা? প্রাইভেট কার তোমার আব্বাই দেখছে না কোনোদিন, এটা কি উঠাইলা বলো ভাই? বেহুদা কাজেরও তো একটা জাতফাত আছে, আহাম্মকিরও তো একটা জাতফাত আছে। অতএব দোস্ত আমার, বিবেককে কাজে লাগাও, বিবেককে কাজে লাগাও। তোমাকে নিয়ে তুমি ভাবো যা করছো তা কি সুস্থ মানুষ এমনটাই করে নাকি পাগল এমন করে? এটা ভাবা উচিত। ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ তাআলা বলে আমার কথাগুলো বুঝে একমাত্র ইলম যাদের আছে তারা। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ তাআলা বলেন বিবেকবান আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে, উপদেশ গ্রহণ করে। আল্লাহ তাআলা বলছেন আমার আসমান ও জমিন সৃষ্টি এবং রাত্র দিনের পরিবর্তনের মধ্যে বিবেকবানদের জন্যই নিদর্শন রয়েছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। এজন্য প্রত্যেক পাপী, নাফরমান, বেঈমান ভাইয়া, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বারবার এই কোরআনে আছে, আল্লাহ তাদেরকে বলছেন লা ইয়াকিলুন, ওরা কিছুই বোঝে না, ওদের কোনো আকল নাই। লা ইয়াফকাহুন, ওরা কিছুই বোঝে না। লা ইয়ালামুন, ওরা কিছুই জানে না। এজন্য কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে যে যে নাফরমানি করে, পাপ করে, সে মূলত মূর্খ, জাহেল। বিবেকবান, ইমানদার, আকলওয়ালা, দিমাগওয়ালা, বিবেকওয়ালা আল্লাহর নাফরমানি করতে পারে না, নাফরমানি করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। সকলের কাছেই বিনীত অনুরোধ, সর্বোচ্চ 40-50 মিনিট সময় দয়া করে, যদি ধৈর্য কুলায়, সুযোগ হয় তো মনোযোগ দিয়ে বসেন। ইনশাআল্লাহ আমরা বেশি রাত করব না। আমার আসতেও একটু দেরি হয়েছে, আপনাদের কষ্ট হইতেছে আমরা বুঝি, চাপাইয়া বসছেন, গরম। এরপরও নওজোয়ান ভাই তোমরা যারা আর জায়গা নাই দাঁড়াইয়া আছো, তোমরাও কষ্ট করে দাঁড়াও, বসেন যারা বসছেন, মনোযোগ দিয়ে এই অল্প একটু সময় আল্লাহর কোরআন থেকে দিল দিয়ে আল্লাহর কথা শুনেন, আল্লাহ বরকত দেবে। আসলে বরকতের জন্য, পরিবর্তনের জন্য, ফায়দা পাওয়ার জন্য মনোযোগ, আন্তরিকতা খুব জরুরি, খুব জরুরি। এটা অনেক আজিমুশান নেয়ামত। কোরআন এবং সুন্নাহর ইলম খুব উঁচা ইলম, অনেক দামি ইলম। এজন্য পবিত্রতা, আন্তরিকতা এটা খুব জরুরি। এমনিতে অন্যান্য পড়ালেখা এই যেমনে তেমনে অর্জন হয়, যার তার অর্জন, কিন্তু কোরআন এবং সুন্নাহর ইলম আল্লাহ তাআলা যাকে পছন্দ করে, বাছাই করে, বিশ্বাস করে, আল্লাহ তাকেই কেবল দান। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। কোরআন শরীফে আয়াত আছে, আল্লাহ নবীজিকে শুনাইছেন, বন্ধু আপনার পরে কিয়ামত পর্যন্ত আমি এই কোরআনের উত্তরাধিকার, ওয়ারিস তাদেরকেই বানাবো, আমার বান্দাদের মধ্যে আমি যাদেরকে পছন্দ করব, বাছাই করব তাদেরকে। আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। যার কারণে দেখা গেছে অনেক সম্পদের অধিকারী, উনি খুব চেষ্টা করছে ছেলেটা হাফেজে কোরআন বানাইতে, হয় নাই। অনেক দিন মজুর ফকির বেচারা কোনো রকম দিন আইনা দিন খায়, এমন মানুষের সন্তান হাফেজ আলেম হইছে। এক মার ঘরের 3 ফুল, মায় হয়তো 3 জনের ব্যাপারেই চেষ্টা করছে, কিন্তু আল্লাহ তাআলা একজনকে হয়তো আলেম বানাইছে, আরেকজন হয় নাই। তাহলে বোঝা গেল মা বাবার একক সিদ্ধান্ত, শিক্ষকের একক সিদ্ধান্ত, প্রতিষ্ঠানের ফায়সালা এটা যথেষ্ট না। মূল ফায়সালা আল্লাহর হাতে। মূল ফায়সালা কার হাতে? যে হাফেজ সাহেবের কাছে ছাত্র হাফেজও হইছে, ওই হাফেজ সাহেবের কাছ থেকে ছাত্র ভাগ্যও গেছে। যেই মাদ্রাসায় ছাত্র হাফেজে কোরআন হইছে,
ওই মাদ্রাসার থেকে বহু ছাত্র ভাগ্যও গেছে। তাইলে বোঝা গেল মূল ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আমরা ছোটবেলায় মাদ্রাসায় যখন পড়তাম উস্তাদদের মুখে বারবার শুনছি, পরবর্তীতে কিতাবেও পড়ছি। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই উনি বলছেন, এলেম, কোরআন সুন্নাহর এলেম আত্মমর্যাদা সম্পন্ন, প্রচন্ড, যার কারণে লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাক। তুমি যদি নিজেকে পুরাপুরি সঁপে দাও এলেমের জন্য, তো উনি বলেন যে এলেম তাহলে তোমাকে কিছু অংশ দিবে। তোমার নিজেকে পুরা তুলে দিলে এলেমের জন্য, তো এলেম কিছু অংশ পাবে। এই জন্য গাফেল, অমনোযোগী এই মানুষগুলো দুনিয়া পায়, আসবাবে দুনিয়া, ভাত মাছ চাল ডাল এগুলো মিলে, কিন্তু এলেম, কোরআন সুন্নাহর এলেম, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দিগি, আল্লাহর কসম আব্বা, মালিক যাকে পছন্দ করে তাকেই দান করে। সেজদা সবার কপালে জোটে না, ভাত সবার কপালে জোটে। কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত সবার কপালে জোটে না আব্বা। ভাত মাছ চাল ডাল অনেকের কপালে, সবার কপালেই জোটে, সবার কপালেই জোটে। এজন্য কোরআন এবং সুন্নাহর ইলম অনেক দাম, অনেক দাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না শুধু, একেবারে আদম আলাইহিস সালাম থেকে একটা আশ্চর্য উদাহরণ বলতেছি, তাহলে আপনারা বুঝবেন। পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম, এই আদম আলাইহিস সালামের জামানা থেকে, প্রথম দিন থেকে আল্লাহ তাআলা এই সবক দিছে যে এলেমের জন্য, শিখার জন্য কষ্ট করতে হয়। এটা প্রথম দিনের সবক। কি হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা 60 হাত লম্বা আকৃতি দিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করছেন, অতঃপর রূহ দিছেন। তো আদম আকৃতি 60 হাত লম্বা আকৃতিতে আল্লাহ তাআলা যখন আদমের রূহ দিলেন, এবার আদম আলাইহিস সালাম পূর্ণ মানুষ হিসাবে তৈরি হলেন, আল্লাহর সৃষ্টি। তো তখন আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে দিয়ে কি করলেন? প্রথম কাজটা কি করলেন? তো হাদিসে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, আদম, তিনি যেখানে দাঁড়ানো বা বসা ছিল সৃষ্টির লগ্নে, তো এখান থেকে একটু দূরে ফেরেশতাদের এক জামাত আল্লাহর ইশারায় ওইখানে বসা ছিল। তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, তুমি উঠো, দাঁড়াও, এবং এইখান থেকে ওই যে ফেরেশতারা বসে আছে ওই পর্যন্ত হেঁটে যাও, ওনাদের কাছে যাও, গিয়া তাদেরকে সালাম দিবা, আসসালামু আলাইকুম, আর শুনবা এইটার জবাবে তারা কি বলে, তো এইটা শিখবা। অতঃপর এটা বুঝে নিবা, এই যে তোমাকে আমি যেটা বলছি আর তারা যেটা বলবে, এই দুইটা মিলাইয়া যা হবে, কিয়ামত পর্যন্ত তুমি এবং তোমার আদম সন্তানদের পরস্পরের সাক্ষাতের প্রথম বাক্য হবে এটা, মানে সালামটা। তো আদম আলাইহিস সালাম এখান থেকে ওইখানে হেঁটে গেছেন, গিয়ে উনাদেরকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম। তো উনারা জবাবে বলছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। উনারা উত্তর দিছেন, আল্লাহ তাআলা বলছেন, হাদিহি তাহিয়াতুন তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক। এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তুমি আদম এবং তোমার সন্তানদের পরস্পরের সম্বোধন, সাক্ষাতের প্রথম সম্ভাষণ এই কালেমা। এই যে তুমি যেটা বললা, ফেরেশতা যেটা বলল, শিখলা। তাইলে ওইখানে লিখছে তাফসীরের মধ্যে, বিশেষ করে সাফহাত মিন সাবরিল উলামা, এই কিতাব পৃথিবী বিখ্যাত একটি আরবি কিতাব, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ ওনার লিখিত কিতাব। মানে যুগে যুগে এলেমের জন্য আল্লাহর প্রিয় বান্দাগণ কি পরিমাণ কষ্ট স্বীকার করছেন, এটার কাহিনী, ঘটনাগুলো উনি উল্লেখ করছেন। এর মধ্যে এই প্রথম ঘটনা উনি এটা উল্লেখ করছেন। সর্বপ্রথম বলছে, দেখেন আদম আলাইহিস সালাম এখানে দাঁড়ানো, আল্লাহ সৃষ্টি করছেন এখানে। আদম আলাইহিস সালামের কাছে ইচ্ছা করলে ফেরেশতাদেরকে আনতে পারতেন। সেজদা দেওয়ার সময় বলছেন আদমকে সেজদা করো, কিন্তু এখন যখন এলেম অর্জনের সময়, কিছু শিখার টাইম, তো আদমকে বলছে তুমি হাইটা ওইখানে যাও, তুমি হাইটা কি যাও
ওইখানে যাও, সেখান থেকে গিয়ে শিখো যে সালাম এবং সালামের জবাব কি। তো আল্লাহ তাআলা প্রথম দিনে শিখাই দিলেন যে এলেম এমন এক নিয়ামত যেটা নিজে কষ্ট স্বীকার করে অর্জন করতে হয়। তুমি এলেমের কাছে যাইতে হবে, এলেম তোমার কাছে আসবে না, তুমি যাইতে হবে, কষ্ট স্বীকার করতে হবে। কষ্ট নাই তো উনাকে ওইখান থেকে ওই কদ্দুর হাঁটাইলেন কেন? এই কথাই তাফসিরে আছে। এই জন্য বললাম ভাই, কোরআন এবং সুন্নাহর ইলম, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার হুকুম পালন, এটা খোদার কসম আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ যার ভালো চায়, আল্লাহ নিজে যাকে জান্নাত দিতে চায়, আখিরাত যার আল্লাহ তাআলা নিয়ামত দিতে চায়, তাকে আল্লাহ দয়া করে, পছন্দ করে, মায়া করে তাকে আল্লাহ তাআলা ইলমের দৌলত, আমলের দৌলত আল্লাহ নিজে তাকে দান করে। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। নবীজি বলছেন আল্লাহ তাআলা যার ভালো চায় তাকে আল্লাহ দ্বীনের বুঝ দান করে। বুখারীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইজা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসতা'মালাহু। আল্লাহ তার যেই বান্দার ভালো চান তাকে আল্লাহ কাজে লাগান। সাহাবারা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ কাইফা ইস্তা'মিলুহু, আল্লাহ কিভাবে কাজে লাগান, কি কাজে লাগান? যাকে আল্লাহ ভালো চায় তাকে আল্লাহ আলু খেতে কামে লাগায়, ঠিক না? এটাই তো বুঝছেন, আল্লাহ তাআলা তাকে আলু খেতে কামে লাগায়, হ্যাঁ, তারে আল্লাহ মরিচ খেতে কামে লাগায়, তারে দিয়ে আল্লাহ তাআলা ক্ষেতের মধ্যে ধান রোয়ায় না। না, সাহাবারা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যার ভালো চায়, আপনি যে বলছেন আল্লাহ তাকে কাজে লাগায়, এ কাজে লাগায় মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যার ভালো চায় তাকে আল্লাহ তাআলা মৃত্যুর পূর্বেই সমস্ত নেক আমল করার তৌফিক দিয়ে থাকে। আমলের তৌফিক দেয়, সেজদার তৌফিক দেয়, আল্লাহকে মানার সুযোগ দেয়, আল্লাহর ইবাদত করার তৌফিক দেয়। আল্লাহর কসম বাবা, আল্লাহর পাকের কাউকে আমলের তৌফিক দেওয়া, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, ওযু, গোসল, পাক পবিত্রতা, গুনাহ থেকে বেঁচে থাকে, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, ছবি, গান, বাদ্য, বেপরদিগি, হারাম রোজগার, এর থেকে বাঁচতেছে, আমলের মধ্যে জীবন কাটাইতেছে, নিঃসন্দেহে এটা প্রমাণ বহন করে যে আল্লাহ তাকে পছন্দ করে, জান্নাতের দিকেই নিয়ে যাচ্ছে। কিতাবের মধ্যে আছে পৃথিবী বিখ্যাত বুজুর্গ তাবিঈ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, কমপক্ষে 120 জনের মতো সাহাবীকে যিনি নিজ চোখে দেখছেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলতেন যখনই তিনি রুকু দিতেন, সেজদা দিতেন, নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, জিকির করতেন, ইবাদত করতেন, ইলম চর্চা করতেন, তো তিনি বলতেন যখনই আমি কোনো নেক আমল করতে থাকি, যখনই আমি কোনো গুনাহ থেকে বাঁচতে পারি, তিনি বলেন আল্লাহর কসম আমার দিলে তখন ওই মুহূর্তে এই কথা অনুভূতি আসে যে আল্লাহ আমাকে এই মুহূর্তে ভালোবাসতেছে, এ কারণে আল্লাহ তার বন্দিগির সুযোগ দিচ্ছে। কিন্তু আপনি ভাত খাইতেছেন খুব 10 আইটেমের তরকারি দিয়া, এই সময় আপনি বলার সুযোগ নাই যে আল্লাহ আপনার এই মুহূর্তে খুব পছন্দ করছে বলে এত আইটেমের তরকারি আপনার সামনে দিছে। আল্লাহ বলবে না বান্দা, বেঈমান কাফেরের সামনে আমি এর চাইতে বেশি আইটেমের খাবার দিয়ে রাখছি। দেখো, দোতলা একটা সুন্দর বিল্ডিং করে আপনি যদি ভাবেন আল্লাহ আপনারে খুব ভালোবাসে বলে এত সুন্দর বাড়ি করার তৌফিক দিছে, আল্লাহ বলেন না না, আমি বেঈমানকে অপছন্দ করা সত্ত্বেও 60 তালা 70 80 তালার কমে ইউরোপে বিল্ডিং এ দেই না। বলেন, আমার ইউরোপে হাজারো বিল্ডিং 60 70 80 100 তালা, আমরা বাংলাদেশে আছে এরমন? ইউরোপে মানুষ খেতে খেতে সার দেয়। আমার পরিচিত মানুষ আছে, অস্ট্রেলিয়া থাকে, অস্ট্রেলিয়া, উনি বুঝিয়ে গাইছে আপনি সেখানে কি করেন, বলছে অস্ট্রেলিয়াতে উনি খেতে হেলিকপ্টার দিয়া সার দেয়। হেলিকপ্টার দিয়া কি দেয়? সার দেয়। তাইলে তো উনি বেশি ভাগ্যবান না?
ওই কাফের বেশি ভাগ্যবান না ওরা? কথা বলেন না কেন? তাইলে দুনিয়া প্রাপ্তিতে বাবা ছেলেদেরকেও বলি, আব্বা তোমরা অনেক ছেলে মনে করতেছ, খাইতেছ, ঘুমাইতেছ, ফুর্তি করতেছ, নাচতেছ, গাইতেছ, আব্বা নাই, মা নাই, অভিভাবক নাই, মহল্লাবাসী নাই, অনেক ছেলের কেউ নাই, মূলত এতিম, অসংখ্য ছেলে এতিম, এতিম সন্তান যাদের মূলত কোনো বাবা নাই, মা নাই। বাবা থাকলে তো গুনার থেকে ফেরাইতো, মা থাকলে তো ভোরবেলা ফজরের নামাজের জন্য জাগাইতো। আমার মনে হয় এতিম সন্তান, এতিম। ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, দেখছেন? এই দেখেন, আপনারা দেখেন। হ্যাঁ, হাসেন মাশাআল্লাহ, সবার দিকে তাকাইয়া হাসেন, সবার দিকে তাকাইয়া হাসেন মাশাআল্লাহ। আমরা যে সবাই দেখছি উনি খুশি, বুঝছেন? আমি বললাম না, এটা মনে রাখেন, মোবাইলের আসক্ত ব্যক্তি প্রতিবন্ধী হয়। সত্য কথা, বাস্তব, এটা আধুনিক গবেষকদেরও কথা, আমার কাছে রেফারেন্স আছে। মোবাইলে যে আসক্ত সে প্রতিবন্ধী হয়। হ্যাঁ, সত্য কথা, এটা আধুনিক গবেষকদেরও মনোবিজ্ঞানীদেরও কথা। এই অসংখ্য ছেলে পেলে মূলত প্রতিবন্ধী, যার কারণে বেচারার 24 ঘন্টা না, 24 দিনেও, 10 বছরেও, 1 বছরেও, 365 দিনেও, খোদার 1 বছরও এই নাফরমানের একদিনও মনে পড়ে না। মুসলমানের বাচ্চা 365 দিনে মানুষরূপী এই জানোয়ারের একদিনও মনে পড়ে নাই যে মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ। এই জানোয়ার গত 365 দিনে এমন হাজারো নাফরমান আছে, একদিনও ফজরের নামাজ পড়ে নাই। এ কি পরিমাণ আল্লাহ ভুলে গেছে, কি পরিমাণ আল্লাহ ভুলে গেছে। আরে খেলা তো বেটা আজকে শুরু হয়েছে বেটা, এই পাগল তো ফুরান পাগল, এই তো কির খেলা, কিতা আবার খেলা, হে খেলারে গুণ, হে উলঙ্গ নারী দেখে, এর কাছে খেলা কিতা আবার। যেই নাফরমান নর্তকী দেখে, উলঙ্গ নর্তকীর ছবি দেখে সারা রাত, তার কাছে আপনি খেলা কিতা আবার। খেলা লইয়া এত টেনশনে কিতা হিতের কাছে, এতে কবে আমি এর থেকে জঘন্য গুনাহ করে আল্লাহর রহমতে টিক্কা রয়েছি হুজুর। আমি সারা রাত উলঙ্গ ছবি দেখি, কই আমার কিচ্ছু হয় নাই। আবু লাহাব প্রত্যেক দিন সকালবেলা বলতো, তাফসিরে আছে, আবু লাহাব বলতো নবীজির সাহাবীদেরকে, এই বেটা আমার না ধমক দিছত, মুহাম্মদের বিরোধিতা করলে আমার আতফাও অসল হয়ে যাব। প্রতিদিন নাফরমান বলতো, চূড়ান্ত অপমান হওয়ার আগে সে বলতো যে দেখো, সকালে উঠতেই কইতো, কই এই কই কি চাঁদ যেমনি রাত দিয়ে এমনি রয়েছে, কই কোনো ক্ষতি দইল না, সব তো ঠিক আছে। বুঝেন নাই আপনি? হাজারো নাফরমান সন্তান তো এটা মনে করে যে হুজুর কই কোনো অসুবিধা তো হয়েছে না, আজকে 365 দিনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়লাম না, কই কোনো অসুবিধা তো হইল না, কোনো অসুবিধা তো হইলাম। চুল, চেহারা, বাপ, বংশ, পরিবার সবার থেকে আলাদা হয়ে গেলাম। এই চেহারা অসংখ্য ছেলের চেহারার লগে ধর্মের মিল নাই, বাপের মিল নাই, বংশের মিল নাই, এলাকার মিল নাই, পাড়ার মিল নাই, এই রাষ্ট্রের মিল নাই, এই সমাজের মিল নাই, বাংলাদেশের ঐতিহ্যের সাথে মিল নাই, সংস্কৃতির সাথে মিল নাই, পুরাতন কিছুর সাথে মিল নাই। সম্পূর্ণ বেঈমান কোন কাফের মুশরিক, যাদের হয়তো অনেকের জন্মের ঠিক নাই, এমন নাফরমানের সাথে চুল, চেহারা, লেবাস, পোশাক মিল দিয়া সে আরামসে নাচতেছে, ফুর্তি করতেছে। কেউ যে তাকে মনে করাই দিবে এই বদনসিবের কপালে। আহ, আমি সব সময় কাঁদি ভাই, আমার বেশি কষ্ট লাগে এটা। আহারে 365 দিনে আল্লাহ একটা বছরে, এই যে মুহররম মাস শুরু হয়েছে নতুন, একটা বছর শেষ হয়েছে, অথচ একদিনও তার কপালে এমন একজন মানুষ জুটলো না যে তারে উঠাইয়া দিয়া কইবা, আব্বা তুই মুসলমান, তোর জন্য ফজরের নামাজ পড়া উচিত। এই দুর্ভাগার কপালে এমন একজন অভিভাবক জোটে না। 365 দিনে এক বছর, তাহলে এতিম না? কথা বলেন না শুনবেন? ও তো এতিম আব্বা, ওর বাপ আছে হু দেখা বড়া বইয়া রয়েছে, তারে বিদেশ পাঠাইয়া পয়সা কামাই করে। তার আব্বা, তার মা বইয়া রয়েছে বিদেশের টেয়া ফাটাইব কোন দিন, হেবুড়ি হে টেয়ার লইয়া বই রয়েছে। ওটা জমি ঠিক করে রাখছে, কথাবার্তা কইয়া রয়েছে, প্রত্যেক দিন কবর লয় ফুতে টেয়া ফাটাইব কোন দিন।
বুঝেন নাই? হ্যাঁ, অসংখ্য মা বাবার হিসাব হলো দুনিয়া। সাফ ছেলে ফেলে একটু বড় হইছে, এবার বুঝছি আমার উপার্জনের মেশিন চালু হইছে, এবার আমার রোজগার হয় বিদেশ। আমি এদিন কেউ জিজ্ঞাসা করছি, এই কয়দিন আগে এক লোকের, চাচা এখন কি করেন ভাই? আল্লাহর রহমতে 2 জন বিদেশ। হুজুর বিশ্বাস করে, মানে উনি বুঝাইতে চাইছে কি, না মানে ওনার কোনো কাজ নাই, ওনার আমি মানে আপনি এখন কি করেন, উনি কি করেন কথায় উত্তর দিছে আল্লাহর রহমতে তারা 2 জন বিদেশ। তার মানে আমি এরপরও কাম করবো, আমি এত ব্যাককল পাইছেন হুজুর আমারে, আমি তো মেশিন লাগাইছি, আমি নিজে 12 লাখ টাকা সুদে নিয়া ফুদ বিদেশ পাঠাইলাম, কি মেহনত করানো লেগে নি? বাবার জালাজা পায় না, আস্তাগফিরুল্লাহ, 2 দিন আগে গেছে বাড়ি থেকে, 2 দিন আগে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। প্রিয় ভাই, সন্তান, মুসলমানের নওজোয়ান, হতে পারে তোর মা খবর নাই, বাবার খবর নাই, এই সমাজের কেউ তোকে ডাকে নাই। আল্লাহর কসম, এই কোরআন হাতে ধরে বললাম, একটা সেজদা যাদের ছুটে গেছে, তোর আল্লাহ তোকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না, নাফরমান ছাড়বে না, মনে রাখ। আমি বলে গেলাম, একটা নাফরমান ছাড়বে না মালিক তোকে। তোর বাপ হয়তো ভুলে গেছে, তোর মা ভুলে গেছে, এই সমাজ হয়তো তোকে ভুলে গেছে, কেউ তোকে ডাকে না, গুনাহ থেকে ফিরায় না, আল্লাহ তোকে ছাড়বে না। ওয়াকাফা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলেন, আমার সমস্ত বান্দার প্রতিটা গুনাহের ব্যাপারে শতভাগ খবর রাখতে গিয়ে, দেখতে, নিজ চোখে দেখতে গিয়ে, হিসাব রাখতে গিয়ে আমি আল্লাহ একাই যথেষ্ট। ওয়াকাফা। আমার এই ফেরেশতা যদি নাও লেখে, আমার জমিন যদি সাক্ষী নাও দেয়, আমার গোটা কোটি কোটি ফেরেশতাও যদি না থাকে, আমি আল্লাহ একাই আমার প্রথম সৃষ্টি আদম, শেষ সৃষ্টি ইসরাফিলের ফু পর্যন্ত, যে আমি প্রত্যেকের আলাদা আলাদা হিসাব, জিন্দিগির প্রতিটা নড়া চড়া হাসরের ময়দানে আমি আল্লাহ একাই পেশ করতে সক্ষম। ভুল হবে না বান্দা। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। আল্লাহ বলে, তোমার রব পথ হারায় না, তোমার রব কিছু ভুলেও যায় না, ভুলেও যায় না। ওমা তাকুনু ফি শা'নিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফীহ। আল্লাহ বলে, বান্দা তুমি যে অবস্থায় থাকো না কেন, আমার কোরআন তুমি যেটুকুই পড়ো না কেন, যখন তুমি যেই আমলই করো না কেন, যখনই তা করতে থাকো, আমি আল্লাহ তোমার সামনেই থাকি, সামনেই। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, আমি না বান্দা তোমার সামনেই থাকি। রাত গভীরে আমার যে বান্দা তাহাজ্জুদের সেজদা দেয়, আমি তাকেও দেখতে থাকি। মোবাইলের নর্তকী আর উলঙ্গ ছবি যেই নাফরমান দেখে, আমি আল্লাহ তাকেও দেখতে থাকি, আমি তাকেও দেখি। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান। নবীজিকে আল্লাহ বলছে, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ বলে, বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান, আমি এক নজরে আপনাকে দেখতে থাকি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আপনি যখন আমার বান্দাদের সাথে নামাজে রুকু দেন, সেজদা দেন, উঠেন বসেন, পুরা নামাজে আমি আপনার দিকে এক নজরে তাকিয়েই থাকি। ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, আল্লাহ বলে, বান্দা তুমি যখন নামাজ শুরু করো, তো নামাজের প্রথম সেকেন্ডে তুমি যেমন আমি আল্লাহকে স্মরণ করো, এজন্যই তো তুমি নামাজ পড়ছো, ঠিক তোমার স্মরণ যখন আমি আল্লাহকে শুরু হয়েছে, আমি আল্লাহ ঠিক তখনই ফেরেশতাদের মজলিসে তোমাকে স্মরণ করতে থাকি আল্লাহ। এবার আল্লাহ বলেন, যিকরুকা, তোমার স্মরণ, ইয়া, আমি আল্লাহকে তুমি যে স্মরণ করো আর আমি যে তোমাকে স্মরণ করি, এই দুইটার মধ্যে
তোমার স্মরণ আমাকে, আমার স্মরণ তোমাকে, এই দুইটার মধ্যে আমি আল্লাহর স্মরণ আকবার, সবচেয়ে বড়, সবচেয়ে বড়। তুমি মনে রাখো আমি আমায় আল্লাহকে তোমার মতো করে, আমি মনে রাখি তোমাকে আমার মতো করে। না, আমি তো বান্দা, তিনি তো কি খালেক। আমার ক্ষমতা আমার মতো, মালিকের ক্ষমতা মালিকের মতো। সুবহানাল্লাহ। ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ বলেন, বান্দা সারা জীবন মেহনত করে আল্লাহর যদি সন্তুষ্টি পেয়ে থাকো তো মনে রেখো আল্লাহর সন্তুষ্টি পাওয়া, রিদওয়ান, এটাই হচ্ছে আকবার, তোমার জীবনের সবচেয়ে বড় পুঁজি। আল্লাহকে পাও, যে তু মেরা তু সব মেরা। যখন আল্লাহ আমার, সবই আমার। আগার একটু নেহি মেরা তো কোই শাই নেহি। যখন আল্লাহ আমার নয় তো কিছুই আমার নয়। আল্লাহ তোমাদেরকে ভালো রাখেন। নওজোয়ান, তোমরা আল্লাহর দিকে ফিরো, আল্লাহর দিকে ফিরো বাপ, আল্লাহর দিকে ফিরো। একটা একটা যুবক, একটা একটা কিশোর, একটা একটা মুসলিম সন্তান, ইসলাম তোমাদের দিকে তাকিয়ে আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের মেহনত তোমাদের দিকে তাকিয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফের রক্তমাখা দিন, উহুদের দান দান শহীদ করা দিন, পেটে পাথর বাঁধা দিন। আমরা কিতাবে পড়ছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে এই পরিমাণ রক্তাক্ত হয়েছিলেন। শোনো না ভাই, শুনেন ভাই, এটা নিয়ে পেরেশান হই না, কোনো অসুবিধা নাই, গরম লাগবে আমার কিচ্ছু তো।